ক্যাম্পাসে যারা সমন্বয়ক সহসমন্বয়ক পরিচয় দিয়ে সাধারণ ছাত্রদের উপর অতর্কিত হামলা করতেছে, সেই সমন্বয়কদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। গতকালকে আপনারা সকলেই অবগত আছেন যে ঢাকা কলেজের সাথে আইডিয়াল কলেজের একটা ইন্টারের ছোট শিক্ষার্থীদের মানে একটা ঝামেলা হয়। এই ঝামেলার পরিপ্রেক্ষিতে আমরা তেমন কোনো কিছুই হয় নাই, কিন্তু অনেক ছাত্র আমাদের কলেজের আহত হয়। আমরা অনার্সের যারা আছি এরা আমাদের ক্যাম্পাসের বিজয় চত্বর, স্বাধীনতা চত্বরে বসেছিলাম। আমাদের ক্যাম্পাসের দ্বিতীয় গেট দিয়ে এই মুহূর্তে আইডিয়াল কলেজের ছাত্ররা অতর্কিতভাবে ইট পাটকেল নিক্ষেপ করে। আর এই নিক্ষেপ করার ফলে আমরা আমাদের প্রাণ বাঁচাতে কিংবা আমাদের মানে প্রতিরক্ষার জন্য আমরা পিছনে হটতে আসি। এবং এই মুহূর্তে যখন আমরা আমাদের ক্যাম্পাসের ভিতরে ঢুকে পড়ি, অডিটোরিয়ামের ভিতরে আসতে চাই, ওই সময় আমাদের বাধা দেওয়া হয়। তো আমরা আমাদের ক্যাম্পাসের ভিতরে যখন অন্য কলেজের অন্য শিক্ষার্থীরা আসছে, তো আমরা তো তাদের প্রতিহত করবই। সেই কারণে আমরা মানে তাদের প্রতিহত করতে যাই। এই সময় আমাদের যে ছোট ভাইরা আছে ইন্টারের, ওরা আমাদের বলে, ভাই আমাদের অনেক বন্ধু ছোট ভাই তাদেরকে অডিটোরিয়ামে রাখা হয়েছে এবং তারা বের হতে চাচ্ছে, কিন্তু বের হতে দেওয়া হচ্ছে না। তো বললাম বের হতে দেওয়া হচ্ছে না, হয় কিছু ভলেন্টিয়ার আছে, আরও কিছু নামধারী মানে সমন্বয়ক পরিচয় দিছে। এই ঘটনাটা পরে আসতেছি। তো এই কথা শোনার পরে যেহেতু অস্তিত্বের প্রশ্ন, সেই জায়গায় আমরা আমাদের ক্যাম্পাসের সাধারণ স্টুডেন্ট থেকে সকল স্টুডেন্ট আমরা অডিটোরিয়ামে এসেছি যে না, আমরা সবাই একত্রিতভাবে প্রতিহত করব কিংবা প্রতিবাদ জানাবো। তো এই কারণে অডিটোরিয়ামের যখন আসি, তো অডিটোরিয়ামের গেটে অনেক ভলেন্টিয়ার হিসেবে যারা দায়িত্ব ছিল, তো তারা আমাদের বলে যে না, প্রোগ্রাম শেষ হোক কিংবা এই সমস্যা, কিন্তু তারা আমাদের ক্যাম্পাসের ভিতরে ঢুকে পড়েছে। আমরা তাদেরকে এইটা ইনশিওর করার জন্য যে ভাই তারা আমাদের ক্যাম্পাসের ভিতরে ঢুকে ইট পাটকেল নিক্ষেপ করতেছে। তো এই মুহূর্তে যখন তাদের বলতে যাই, তারা তখন আমাদের ধাক্কাধাক্কি শুরু করে দেয় যে না, বের হও। এই মুহূর্তে আমাদের বন্ধু সাকিব, ওর গায়ে হাত তোলা হয়। গায়ে হাত তোলার পরে তো ওর ডিপার্টমেন্টের রানিং স্টুডেন্ট, ওর গায়ে হাত তোলার পরে যখন করে, তখন আমরা বলি যে ভাই কেন ধাক্কাচ্ছেন, কথা বলেন, আপনি ওকে বের করে দিতে পারেন না। এই কথা বলার পরে তারা বলে যে তুই কে, মানে তুই এই কথাটা এরকমভাবে বলে। তখন আমি তাকে পরিচয় দেই যে ভাই আমি ঢাকা কলেজের সমাজবিজ্ঞান বিভাগের 3য় বর্ষের ছাত্র। তারপরেও আমাকে যখন তারা আমার উপর চড়াও হয়, তখন আমার ইমিডিয়েট সিনিয়র আলফাজ ভাই, সে আমার ডিপার্টমেন্টের, সে আমার হয়ে তাদের কাছে প্রতিবাদ জানাতে গেলে আমাদের 3জনকে ধাক্কাতে এবং কলার ধরে মানে মানে দু একটা চড়াও হয়ে মানে অতর্কিত হামলার মতো একটা বিষয় করে যে আমাদের গায়ে হাত দেয়। আমি তাদের বলি ভাই আপনি কে, তখন তারা আমাকে বলে ভাই আমি সমন্বয়ক। এই সমন্বয়ক পরিচয় দিয়ে যারা সাধারণ ছাত্রদের আমাদের উপর, আমরা রানিং স্টুডেন্ট, আমাদের উপর এরকম করতেছে। আচ্ছা, এটা গেল। তো কেচি গেট থেকে বের করে দেয়। দেন আমরা সবাই মিলে যখন প্রোগ্রাম শেষের পরে আমরা বলি যে ভাই আমাদের সমন্বয়ক কেন আমাদের গায়ে হাত দিতে পারে, এটা পারে না। এই মুহূর্তে বাংলা ডিপার্টমেন্টের মুসাব্বির ভাই নামে একটা সমন্বয়ক আছে। তো সে আমাদের হয়ে বলে যে কেন সমন্বয়ক এটা করলো, সমন্বয়কের পরিচয় দেখে। তখন অনেকেই অডিটোরিয়ামের মধ্যে স্টেজে ছিল, তো এদের সাথে কথা কাটাকাটি হয়। তো আমি বলি ভাই এখন বাইরে যাওয়া দরকার, আমাদের ভিতরের সমস্যাগুলো সমাধান পরে করা যাবে, কিন্তু বাইরে যাওয়া দরকার। তো সবাইকে নিয়ে আমরা বাইরে চলে আসি। এইখানেই এই পর্বটা শেষ। তারপরে মোটামুটি সমাধান শেষ। এইখানে অডিটোরিয়ামে সাকিব ছিল, মেহরাব দাঁড়ানো ছিল, যারা উত্তেজিত অবস্থায় ছিল তাদেরকে বললাম ভাই চলেন আমরা ক্যাম্পাসের বাইরে যাই কিংবা আমরা অডিটোরিয়াম থেকে বাইরে যাই। ওরা নিষ্ক্রিয়ভাবে দাঁড়ায় ছিল, সাকিব এবং মেহরাব। তো ওদেরকে তখন বলে, মানে ওদের কিছু ফুটেজ নেয় কিংবা ছবি নেয়, সেই ছবিগুলো পরবর্তীতে যখন ঘটনা শেষ 3টার সময় আমার ডিপার্টমেন্টের সমাজবিজ্ঞান ডিপার্টমেন্টের চেয়ারম্যান ম্যাম তো আমাদেরকে সবাইকে বলে যে যেহেতু এরকম ঘটনা ঘটছে, তো অবশ্যই সিসি ফুটেজ সহ আমি তাদের শনাক্ত করব, আমাদের আশ্বাস দেয়। আমরা সকলেই চলে যাই। এই ঘটনা আনুমানিক 2টার মধ্যে হবে, দুপুরবেলা 2টা, 2:30, 3টার মধ্যে হবে। তখন কোনো সংবাদ প্রকাশ নাই, সারাদিন কোনো কিছু নাই। কিন্তু আমাদের যে সংবাদ প্যানেল আছে, ঢাকা কলেজের জার্নালিজম প্যানেল আছে পেজ, সাংবাদিক সমিতির, সেই পেজ থেকে রাত আনুমানিক 9টা 10টার দিকে একটা মানে সংবাদ প্রকাশ করা হয়। সেইখানে মানে আমাকে সহ আমার বন্ধুদের, আমার ভাইদের ছবি যুক্ত করে সে জায়গায় ক্যাম্পাসে ছাত্রদল হামলা করছে, বহিরাগত হামলা করছে। কিন্তু আমরা যাদের ছবি প্রকাশ করা হয়েছে তারা আমাদের আইডি কার্ড সহ
বলতে পারি, এবং ডিপার্টমেন্ট থেকে এটা প্রেস করে ডিপার্টমেন্টের পেজ থেকে প্রকাশ করেছে যে তারা রানিং ছাত্র, কেউ চতুর্থ বর্ষের, কেউ তৃতীয় বর্ষের, এটা ডিপার্টমেন্ট থেকে পোস্ট করছে। এখন তারা যদি এরকম হলুদ মিডিয়া, হলুদ সাংবাদিক হয়ে এরকম প্রকাশ করে, তাহলে আপনাদের যেমন সম্মান নষ্ট হয়, বিশ্বস্ত জায়গা থেকে আপনাদের অবস্থান কোথায় যায়, এটাই আপনারা অবশ্যই দেখবেন। আর যে বিষয়টা হয়েছে যে যখন আমরা এটা আমাদের রাত্রেই স্যারদের জানাই, সকল ডিপার্টমেন্ট যে ডিপার্টমেন্টের স্টুডেন্টদের ব্যবহার করা হয়েছে ছবি, তাদের জানানোর পরে আজকে সকালবেলা সবাই ডিপার্টমেন্টে আসি এবং তারা আমাদের মানে আশ্বস্ত করে, তোমরা কোনো অতর্কিতভাবে কোনো কিছু করো না, আমরা তাদের বিষয়ে ব্যবস্থা নেব। তারা তাদের সাথে কথা বলে। তারা যদি সাংবাদিক হয়ে সত্য প্রকাশ করতে ভয় পায় কিংবা এই উদ্দেশ্য প্রণোদিতভাবে রাত্রেবেলা প্রকাশ করে, ছাত্রদল, ছাত্রলীগ, অন্যান্য ট্যাগ ব্যবহার করে সাধারণ ছাত্রদের, তাহলে কি এটা কি কোন ধরনের সাংবাদিকতা? তারা প্রমাণ সহ নাই। স্যাররা যখন তাদের বলছে এইসব সম্পূর্ণ মানে পোস্টগুলো দেখাইছে এবং আমরা যে রানিং ছাত্র এটা প্রমাণ করছে, ওই মুহূর্তে তাদের সাথে কথা বলার পরে তারা এডিট করছে। সেই এডিটে কিছু ছবি বাদ দিছে, কিছু ছবি ছাত্রদল, বহিরাগত এই ট্যাগগুলো মানে রিমুভ করছে। আসলে তো এইটা এখন 24 ঘন্টার মধ্যে প্রায় 18 ঘন্টা হয়ে গেছে। অনেক সবার মান সম্মান আছে, এখন সবাইকে নিয়ে বিতর্কিতভাবে হচ্ছে, সবাইকে তার আত্মীয় স্বজন, মানে পরিবার, বন্ধু বান্ধব বিতর্কিত করতেছে যে তাহলে আমরা মামলার শিকার কিংবা হামলা এরকম করতেছি, আমরা উশৃঙ্খল। তো এটা তো আসলে একজন সাধারণ শিক্ষার্থী হিসাবে আমাদের কাম্য না এই সাংবাদিক সমিতির কাছে, ঢাকা কলেজ সাংবাদিক সমিতির কাছে। আবার তারা যদি ভুল হয় সেই জায়গা থেকে আমরা আমাদের দাবি একটা করছিলাম এবং আমাদের শিক্ষকদের কাছে ওটা বলছি যে এই সত্য উদ্ঘাটন করতে হবে, প্রথম কথা। দ্বিতীয় কথা, ক্যাম্পাসে যারা সমন্বয়ক, সহসমন্বয়ক পরিচয় দিয়ে সাধারণ ছাত্রদের উপর অতর্কিত হামলা করতেছে, সেই সমন্বয়কদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। তৃতীয় কথা, যারা প্রকাশ করছে, যে উদ্দেশ্যে প্রকাশ করছে, তাদের পেজ থেকেই সঠিক তথ্য উপস্থাপন করে সকলের কাছে ক্ষমা চাওয়া। এই পেজের সাথে ঢাকা কলেজ সাংবাদিক সমিতির সাথে 7 কলেজের সাংবাদিক একটা সমিতির মানে একটা পেজ আছে, 7 কলেজ নিউজ, সেই পেজের থেকেই আবার প্রকাশ করছে। ওই পোস্টের একটা কমেন্টে এইভাবে মানে একজন সাধারণ শিক্ষার্থী বলছে, ভাই তথ্য সহ মানে ভুল তথ্য বিভ্রান্ত ছড়াবেন না। তখন তারা মানে একটা কমেন্টের রিপ্লাই দিছে যে আমরা কখনো ভুল দেই না, এই তথ্যটা আমাদের শিওর করছে ছাত্র কল্যাণ ফাউন্ডেশন থেকে। তো আমরা ছাত্র কল্যাণ ফাউন্ডেশনের সাথে যোগাযোগ করছি এবং কথা বলার চেষ্টা করছি। তারা আমাদেরকে বলছে, ভাই আমাদের তরফ থেকে কোনো ইনফরমেশন কিংবা কোনো এরকম ভুল মিথ্যা বানোয়ার তথ্য দেওয়া হয়, এই ধরনের কোনো অভিযোগ তারা এই অভিযোগ করে নাই। গতকালকের যে প্রোগ্রামটা হয়েছে অডিটোরিয়ামে, সেখানে ভলেন্টিয়ার হিসাবে কিংবা অন্যান্য যে দায়িত্বগুলোতে ছাত্র কল্যাণ ফাউন্ডেশন থেকে বেশি করা হয়েছিল। তো সেই জায়গা থেকে বলবো যে অবশ্যই তাদের শাস্তির ভিতরে আনতে হবে এবং তাদের ভুল স্বীকার করে প্রকাশ করতে হবে।